এবার চোখ রাখছি গোমতী জেলার দিকে। গোমতী জেলাতেও কিন্তু আজ জেল ভরো আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে বামেদের 4টি সংগঠনের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচি থেকে দেখা গেছে যে কর্মীরা তারা স্লোগান তুলে সিআইটিউর 4টি বামপন্থী গণসংগঠন 11 দফা দাবিতেই এই জেল ভরো আন্দোলন কর্মসূচিটি গোটা রাজ্য জুড়ে পালন করছে। ঠিক তেমনি গোমতী জেলার অমরপুর শহরেও দেখা গেল তারা আন্দোলন করে, তবে আন্দোলনের জন্য আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মিছিলে এগিয়ে যাওয়া সময় প্রায় 150 থেকে 200 মিটার দূরে পুলিশ প্রথমে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বাধা অতিক্রম করে মিছিলটি এগিয়ে গেলে অমরপুর চণ্ডীবাড়ি এলাকাতেও মিছিলটি আটকানোর চেষ্টা করা হয়। এরপর মিছিলটি নেতাজি কর্নারে গিয়ে দিকে যায়। এ বিষয়ে কি উঠে আসছে, কি বলছেন বাম নেতৃত্ব, শোনাবো। এই কৃষি আইন প্রত্যাহার করতে আজকে বিভিন্ন বাহানা করে এটাকে কার্যকরী করার চেষ্টা করছে। আজকে এর মধ্যে দাঁড়িয়ে থেকেই আমরা এটা লক্ষ্য করতে পারছি যে এই কৃষি আইন এবং তার সঙ্গে মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশের কৃষকরা আজকেও লড়াই করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের কৃষকরা তাদের দানা জাতীয় শস্য অর্থাৎ ডাল উৎপাদনের ন্যায্য মূল্যের দাবিতে তারা সেখানে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। গোটা দেশের মধ্যে খ্যাত মজুর অংশের মানুষ লড়াই করছে তার ন্যায্য মজুরি, ন্যায্য অধিকার এই প্রাপ্তির জন্য। তার সঙ্গে আমরা যুক্ত করেছি রেগায় কাজ, যেই এমজিএম রেগা যেটা আগে ছিল সেই আইনটাকে কার্যকরী করতে হবে। কোনোভাবেই নতুন যে আইন তৈরি করেছে এটাকে আমরা মানছি না। সেখানে কমপক্ষে 200 দিনের কাজ এবং 700 টাকা মজুরি, এই দাবি নিয়ে আমরা সেই জায়গায় লড়াই করছি। সর্বোপরি আপনারা এটা দেখেছেন কিছুদিন আগে দিল্লিতে সারা দেশের ছাত্র এবং যুব সংগঠন যন্তর মন্তরে প্রায় আপনারা দেখলেন, তাদের অভিযোগ হচ্ছে যে গোটা দেশ জুড়েই কৃষকরা আন্দোলন করছে। ঠিক তেমনি রাজ্যেও বিভিন্ন জায়গায় কৃষকরা অবহেলার শিকার হচ্ছে। এছাড়া পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বৃদ্ধি, মোট 11 দফা দাবিকে সামনে রেখে তারা এই আন্দোলনটি সংগঠিত করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।